করি আমরা আমরা লাস্ট ক্লাসে কি পড়েছিলাম বলুন তো? ডায়োড নিয়ে পড়াশোনা করতাম, তাই তো? হ্যাঁ, ডায়োড আমরা কী পড়েছিলাম? ডায়োড বেসিক্যালি কীভাবে তৈরি হয়, দেন কি ডায়োডের ক্যারেক্টারিস্টিক কীরকম হয়, দেন কীরকম কী পড়েছি আমরা? বায়াসিং পড়েছি, তাই না? ফরওয়ার্ড বায়াস কী জিনিস, রিভার্স বায়াস কী জিনিস সেটা পড়েছি, নো বায়াস কী জিনিস, দেন আর কি পড়েছি? আর হলো আমরা আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ পড়েছি, তাই তো? মনে হয় শুধু আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা। আমি একটু লাস্ট ক্লাসটা আবার একটু রিভিউ করছি, ঠিক আছে? রিভিউ করি, দেন নেক্সট আগে যাবো। তো বেসিক্যালি আমরা পড়েছিলাম ডায়োড কি কনস্ট্রাকশন, তাই না? কিভাবে ডায়োড আসলে তৈরি হয়। তারপর কি দেখেছিলাম? আইডিয়াল ডায়োড ভার্সেস কি প্র্যাকটিক্যাল ডায়োড। দেখেছিলাম কি আমরা ডায়োড বায়াসিং, তাই না? আচ্ছা, আপনারা একটা কথা বলেছেন কেন? আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কি দেখলাম? ডায়োড কনস্ট্রাকশন। ডায়োড আমাদের তাহলে কিরকম তৈরি হয়? আমাদের ডায়োড মূলত পি এন জংশন ডায়োড, তাই না? আমাদের একটা সাবস্ট্রেটের মধ্যে এক পাশে কি পি টাইপ ডোপিং করা হয়, আর সেটা কি করা হয়? এন টাইপ ডোপিং করা হয়। আর মাঝখানে আমাদের কি তৈরি হয়? একটা ডিফ্লেকশন লেয়ার তৈরি হয়, তাই না? হ্যাঁ, এখানে যে একটা ভোল্টেজ পাই, ভোল্টেজ ডিফারেন্স পাই, ব্যারিয়ার পাই, সেটা কি বলা হয়? না, এটাকে বলা হয় পটেনশিয়াল ব্যারিয়ার, তাই না? পটেনশিয়াল ব্যারিয়ার, তাই না? আর এই এটার নাম কি? ডিফ্লেকশন লেয়ার বা রিজিয়ন, তাই তো? ডিফ্লেকশন লেয়ার। ওকে, তাহলে আমাদেরকে আমি আবার পিটে আমাদেরকে মেজরিটি ক্যারিয়ার কে হোল, তাই না? হোল ছিল কি আমাদের মেজরিটি ক্যারিয়ার, তাই তো? আর মাইনরিটি ক্যারিয়ার কে ছিল ইলেকট্রন। ইলেকট্রন, তাই তো? আচ্ছা, আর এন্টাইপের মধ্যে কি ছিল? মেজরিটি ইলেকট্রন। মেজরিটি ছিল ইলেকট্রন, তাই তো? আর মাইনরিটি কি ছিল? হোল। মাইনরিটি কি ছিল? হোল, তাই তো? ওকে, এই ছিল আমাদের একটা ডায়োড কনস্ট্রাকশন। ডায়োড মূলত টু টার্মিনাল একটা ডিভাইস, তাই তো? টার্মিনাল থাকে, আর আমরা তৈরি করে এটা মূলত একটা সাবস্ট্রেটের মধ্যে এক পাশে কি পি টাইপ ডোপিং করি, আরেক পাশে এন টাইপ ডোপিং করি, আর মিডলে আমাদের কি তৈরি হয়? ডিপ্লেশন লেয়ার তৈরি হয়। এই ডিপ্লেশন লেয়ারটা আমাকে কি করে? আমাকে একটা পটেনশিয়াল ব্যারিয়ার তৈরি করে, তাই না? তাই তো? আচ্ছা, আর যেটা বললাম যে আমাদের পি টাইপের মেজরিটি ক্যারিয়ার হলো হোল, আর মাইনরিটি ক্যারিয়ার কি ইলেকট্রন। মানে হলো পি টাইপে আমাদের হোলটা বেশি থাকে আর কি ইলেকট্রনটা কম থাকে। আর এন টাইপে কি বললাম? মেজরিটি ক্যারিয়ার কে ইলেকট্রন, আর মাইনরিটি ক্যারিয়ার হলো হোল, তাই তো? অর্থাৎ মেজরিটি ক্যারিয়ার মানে ইলেকট্রনটা এন টাইপের মধ্যে ইলেকট্রনটা বেশি থাকে আর হোলটা কম থাকে। এই তো, এই ছিল আমাদের ডায়োডের কনস্ট্রাকশন বা ডায়োড কনস্ট্রাকশন, তাই তো? ওকে স্যার, কিছু বলবেন? উঠাই না এগুলো তো লাস্ট ক্লাসে ছিল। আবার ঠিক আছে স্যার, লাস্ট ক্লাসে ছিল। আচ্ছা, দেন আমরা পড়েছিলাম কি ডায়োড বায়াসিং, তাই না? বায়াসিং আমরা তিন ধরনের বায়াসিং বলেছিলাম। একটা হলো নো বায়াস কন্ডিশন, মানে আমরা কোনো বায়াসিং অ্যাপ্লাই করব না বাইরে থেকে। আর কি বলেছিলাম? ফরওয়ার্ড বায়াস, তাই না? ফরওয়ার্ড বায়াসের জন্য কি বলেছিলাম আপনাদের? বলতো ব্যাটারি কানেকশনটা কিরকম হবে? এটার সাথে কি হবে? পজিটিভ টার্মিনাল, তাই তো? আর এটার সাথে নেগেটিভ। এটা কি তাহলে ফরওয়ার্ড বায়াস, তাই তো? ওকে, আর রিভার্স বায়াস কি হবে?
কম। আর রিভার্স বায়াসে কি বেশি, তাই তো? তাহলে একটা আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে যদি বলি, তাহলে ফরওয়ার্ড বায়াস রেজিস্ট্যান্স কত হবে? 0 হওয়ার কথা, কোনো রেজিস্ট্যান্স কোনো বাধা দিবে না। আর রিভার্স বায়াসে রেজিস্ট্যান্স কত হওয়ার কথা? অসীম হওয়ার কথা, মানে কোন কারেন্ট ফ্লো দিতে হবে, তাই না? ওকে, এই ছিল আমাদের কি ডায়োড বায়াস। আমরা বলেছিলাম যে আমাদের প্রথমে দিকে চিনতে হবে যে কোনটা কোন বায়াসিং আছে, তাই তো? ম্যাথ করতে গেলে আমাদের এটা আগে চিনতে হবে যে আমাদের ডায়োড ফরওয়ার্ড বায়াসে আছে নাকি রিভার্স বায়াসে আছে, সেটা আইডেন্টিফাই করতে পারতে হবে। ওকে, এটা ছিল আমাদের বায়াসিং। আচ্ছা, আর যেটা বললাম আইডিয়াল ডায়োড প্র্যাকটিক্যাল ডায়োডের জন্য, আইডিয়াল ডায়োডের জন্য আমাদের যে পটেনশিয়াল ভেরিয়েট থাকে সেটা কত হয়? 0, মানে সে আমাদের কোনো পটেনশিয়াল ভেরিয়েট দিবে না, তাই তো? আর যদি প্র্যাকটিক্যাল ডায়োডের জন্য কত হয়? 0.7। এটা হলো কার জন্য? সিলিকনের জন্য। আর আমি বলে 0.3, তাই তো? মানে সে আমাদের একটা প্র্যাকটিক্যাল ডায়োড আমাদের কি করবে? একটু পটেনশিয়াল ভেরিয়েট দিবে, তাই তো? আচ্ছা আচ্ছা, বিএ ক্যারেক্টারিস্টিক কার্ভ এটা কিরকম ছিল বলেন তো? এরকম এরকম। আচ্ছা, যদি বলতাম যদি আমাদের একটু প্র্যাকটিক্যাল থাকি আমরা, যদি জার্মেনিয়াম হয় তাহলে কত থেকে শুরু হবে? এটা 0.3 থেকে, 3 থেকে এটা কি করবে? কিছুটা কি পাবো, তাই না? ওকে, আর এটা যদি আমাদের সিলিকন হয় তাহলে কত থেকে পাবো? 0.7 থেকে। আর এটা কত হবে কারেন্টটা? আরো কম, তাই না? আচ্ছা, এই দিকে কারেন্টটা মূলত ছিল মিলিঅ্যাম্পিয়ার লেভেলে, তাই না? আর এটি কত ছিল কারেন্টটা? সরি, আচ্ছা প্রথম বলেন এই এক্স কি আমাদের ভোল্টেজ, এক্স কি কারেন্ট, তাই তো? ওকে, আর এটা কি ছিল আমাদের? ফরওয়ার্ড বায়াস, তাই না? এই সাইডটা ছিল ফরওয়ার্ড বায়াস, আর এই সাইডটা কি রিভার্স বায়াস, তাই তো? এটা বলছিলাম হলো জার্মেনিয়ামের জন্য, তাই না? আর এটা হলো সিলিকনের জন্য। এটা যদি বলি কি, এটা কি সিলিকন, এটা কি জার্মেনিয়াম। আচ্ছা, এই দিকে বলতে আমরা কি কারেন্টটা মূলত মাইক্রো অ্যাম্পিয়ার লেভেলে থাকে, মানে এই কারেন্টগুলো অনেক কম, তাই না? রিভার্স বায়াসের কারেন্ট অনেক কম। আর আরেকটা বলেছিলাম যে একটা পর্যায়ে যদি রিভার্স বায়াস বাড়াতে থাকি, ওটার দিকে ভোল্টেজ বাড়াতে থাকি, তাহলে কি হবে? একটা সময় কি হবে? ব্রেকডাউন হবে। এটা কি বলা হয়? হ্যাঁ, রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ, রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ বলা হয়, তাই না? তাই তো? তাহলে আমরা যদি আপনাদের বলি যে পরীক্ষায় যদি প্রশ্ন আসে এরকম যে একটা ডায়োডের, প্র্যাকটিক্যাল ডায়োডের বিহেভিয়ার ক্যারেক্টারিস্টিক কার্ভটা ড্র করার জন্য এবং সাথে সাথে মানে ইন্ডিকেট করার জন্য কোনটা কোন রিজিয়ন বা মানে পুরো একটু ব্যাখ্যা করার জন্য, তাহলে পারবেন না? তাই না? যে আপনাকে তখন কি করতে হবে? চিত্র রাখতে হবে, তখন ইন্ডিকেট করতে হবে এটা কি ফরওয়ার্ড বায়াস সাইড, এটা কি রিভার্স বায়াস, তাই তো? দেন বলতে হবে যে আমরা যদি রিভার্স বায়াসে কি করি আমরা বলেন তো? রিভার্স বায়াসে যদি আমরা একটা পর্যায়ে কি হবে? ভোল্টেজ অ্যাপ্লাই করতে একটা পর্যায়ে কি হবে? ব্রেকডাউন ঘটবে, তাই না? যেই ভোল্টেজে এই ব্রেকডাউনটা ঘটে সেটা কি বলা হয়? রিভার্স ব্রেকডাউন ঘটবে। বুঝতে পারছি তো? এরকম একটু শর্ট ডিসক্রিপশন লিখতে হবে। মূলত পারতে হবে প্রথমে চিত্রটা আঁকতে পারতে হবে, কিচ্ছু না, জাস্ট খুবই ইজি, জাস্ট বাকিগুলো একটু ই করতে হবে, ইন্ডিকেট করতে হবে, লেভেলিং করতে হবে কোনটা কি জিনিস। হ্যাঁ, চিত্র আসতে পারবেন না? 10 মার্ক আউট হয়ে গেছে, তাই তো? তো পাস হয়ে গেছে। আচ্ছা, এই তাহলে এই ছিল আপনাদের লাস্ট ক্লাসের পড়া, তাই তো? আচ্ছা, তাহলে আজকে বেসিক্যালি আমরা একটু ডায়োড দিয়ে একটু ম্যাথমেটিক্স মানে ই করবো আর কি, প্রবলেম করবো, ম্যাথমেটিক্যাল প্রবলেম করবো, ইজি জিনিস করবো। আমরা কঠিন কিছু সিলেক্ট করিনি আপনাদের জন্য, মানে ইজি করে একটা ম্যাথই করবো। আচ্ছা, একটু মনোযোগ করে দেখবেন, ঠিক আছে? তাহলে ম্যাথগুলো অত কঠিন থাকবে না, খুব ইজি জিনিস এগুলো। আচ্ছা, কি বলছে বলুন তো আমাদের এখানে? আচ্ছা, আমি তাহলে এখানে কোনো কোশ্চেনটা দেওয়া নাই, তাহলে আমি কোশ্চেনটা বলি, তাহলে আসলে কি ধরেন
ধরেন আপনার কাছে এরকম একটা সার্কিট দেওয়া আছে বললাম, তাই তো? এরকম একটা কনফিগারেশন আমাদের সার্কিট দেওয়া আছে। এখন আমার প্রশ্ন হলো এই যে একটা রেজিস্ট্যান্স আছে, এইটার মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে আর এইটার একটা হচ্ছে ভোল্টেজ ড্রপ কত, বুঝতে পেরেছি? ভোল্টেজ ড্রপ আর কারেন্ট ফ্লো দুইটা প্রশ্ন। এই যে আপনি কি ভিডিও করছেন বা ছবি তুলছেন? ভিডিও কিন্তু হচ্ছে আলটিমেটলি। আচ্ছা, সমস্যা নেই। মানে ভিডিও না করে আপনি তাহলে মনোযোগ দেন, তাহলে ওটা বেশি বেটার হবে আপনার জন্য। ওই ভিডিও তো পেয়েই যাবে। আচ্ছা দেখ, তাহলে হলো কি বের করতে হবে বলেন তো? কত কত কারেন্ট ফ্লো কত এটার মধ্যে দিয়ে, আরেকটা ভোল্টেজ ড্রপ বের করতে হবে। খুবই দিদি দেখেন প্রথম চিত্রটা আমার কিরকম, তাই তো? কত ভোল্টেজ দেওয়া বলতে দেওয়াটা আমাদের কি 6 দেওয়া নাই, এটা কত আমাদের আচ্ছা ধরেন দেওয়া নাই, আমি দিলাম ধরেন 10 ভোল্ট, ঠিক আছে? আমি বলতে আচ্ছা এই রেজিস্ট্যান্স মান কত? ধরেন এটা 1 কিলো ওহম, কত 1 কিলো ওহম, 1 কিলো একটা রেজিস্ট্যান্স আর একটা ডায়োড, তাই তো? ওকে, তাহলে আমরা কি করলাম? প্রশ্ন হলো এইটার মধ্যে কারেন্টের মান কত? ঠিক আছে, তিনটা প্রশ্ন করি আমরা। এক হলো ডায়োডের মধ্যে দিয়ে কারেন্টের মান কত? কত? ডায়োডের মধ্যে আইডি কারেন্ট কত? ডায়োডের মধ্যে কারেন্ট কত? দুই হলো রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট কত? তিন হলো কি ভোল্টেজ না ডায়োডের একটা ভোল্টেজ ড্রপ কত? ডায়োডের এখানে ভোল্টেজ ড্রপ কত? আর কি বলেন তো? রেজিস্ট্যান্সের একটা ভোল্টেজ ড্রপ কত? আচ্ছা হ্যাঁ, চারটা প্রশ্ন। প্রথমে দুইটা ছিল স্যার। হ্যাঁ, সমস্যা নাই, দুইটা পারলে চারটা হয়ে যাচ্ছে, ঠিক আছে স্যার? ওকে, আচ্ছা তাহলে দেখেন প্রথমে যেটা করতে হবে, প্রথমে বলছি আমরা কি কি করতে হবে, ডিসিশন নিতে হবে। আমাদের ডায়োড যেহেতু আছে, ডায়োডের ফরওয়ার্ড বাইস রিভার্স বাইস আছে। আচ্ছা, রিভার্স যদি হয় তাহলে কি এটা কি আঁকতে পারি বলেন তো? এটাকে ওপেন সার্কিট, তাই না? মানে রিভার্স বাইস আমাদের কি করতে দিবে না বলেন? কোনো কারেন্ট দিবে না, পাস হয়ে, তাই তো? 10 ভোল্ট। ওকে, এটা তাহলে এটার একটা বিডি না আমাদের, তাই তো? এটাতে আমাদের বিডি ছিল, এটা ছিল আমাদের বিডি, তাই তো? বিডি ছিল। আর এটা কত? এটা ছিল আমাদের বিআর, তাই তো? এবার প্রথম প্রশ্ন বলেন, ডায়োডের মধ্যে কত কারেন্ট হয়েছে? জিরো কারেন্ট। তাহলে আইডি কারেন্ট কত? জিরো, ঠিক আছে? সেকেন্ড প্রশ্ন হলো তাহলে ডায়োডের মধ্যে জিরো কারেন্ট ফ্লো করে, তাহলে রেজিস্ট্যান্স কত কারেন্ট ফ্লো হয়েছে? জিরো। আইআর কত? জিরো। হ্যাঁ, ওকে দেন আচ্ছা এই যাতে পরে আসি, যেহেতু এই ডায়োডের মধ্যে যে কারেন্ট আছে, এই রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট ছিল, তো এটা একটা ভোল্টেজ ড্রপ কত? কিভাবে বের করলাম? বিআর ইকুয়াল আইআর ইনটু সরি ইনটু আর, তাই না? জিরো ইনটু আর, হ্যাঁ, মানে রেজিস্ট্যান্স প্লাস ওটার মধ্যে কারেন্ট, তাই না? কত তাহলে? জিরো। এটা 1 কিলো ওহম থাকুক আর যাই থাকুক, কত আসবে? জিরো, তাই না? তাহলে কি পেলাম? ডায়োড কারেন্ট পেলাম জিরো, তার কি পেলাম? রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট পেলাম কি? জিরো। তাহলে আর কি পেলাম? রেজিস্ট্যান্সের একটা ভোল্টেজ ড্রপ জিরো। আচ্ছা, তাহলে আমার প্রশ্ন হলো এই 10 ভোল্ট আমি সাপ্লাই দিলাম, এই 10 ভোল্ট কোথায়? কোথাও না কোথাও ড্রপ হয়েছে, তাই না? ড্রপ হয়নি, কি হয়েছে তাহলে? কোথায় ড্রপ হয়েছে বলেন তো? এই যে এখানে ড্রপ হয়েছে, তাই না? মানে এখানে এই ড্রপ বলতে আমি এখানে ভোল্টেজটা এখানে পাবো। আচ্ছা, আলটিমেটলি যদি কারেন্ট ফ্লো না করে, ধরেন এটা যদি কারেন্ট ফ্লো না করে, মানে কি এটা থাকা না থাকা এক জিনিস না, তাই না? এইটাকে আমি ধরেন রেজিস্ট্যান্স বাদ দিয়ে দিলাম, তাই তো? আলটিমেটলি এটা কি হয়ে যায়? এরকম হয়ে যাচ্ছে, এরকমই তো হচ্ছে। এটি তো বিডি, তাই না? এটা তো বিডি। তাহলে এই দুই টার্মিনাল ভোল্টেজ যদি 10 হয়, তো এইটাও 10, এটা তো আলাদা কিছু না, তাই না? 10 না? তাহলে বিডি কত বলেন তো? 10। কিভাবে বের করলাম এটা? হরটা ছিল কি বলতো? এটা তো সাপ্লাই ভোল্টেজ, এই সাপ্লাই ভোল্টেজ হরটা ছিল এখানে ড্রপ প্লাস এখানে ড্রপ, তাই না? তাহলে আমাদের মূলত কি এটা কি হয়, তাই তো? এটা হরটা ছিল কি? বিডি তে ড্রপ, এটা একটা ড্রপ প্লাস এটা একটা ড্রপ, তাই না? তাহলে এই ড্রপ যদি 0 হয় তাহলে কত আসবে এটা? এটা 0 আর এটার মান কত আছে? 10।
এখানে যে আমরা কি দিয়েছিলাম এই সাপ্লাই কোডে দিয়েছিলাম এটা আমরা কি পাবো এটা একটা পাবো ডাইরেক্ট একটা পাবো তাই না আচ্ছা এটা কি প্লাস 10 এর কথা না নেগেটিভ 10 মাইনাস 10 এর কথা না জি স্যার মাইনাস হবে তাই না যেহেতু উল্টা এটা পোলারিটি কিন্তু উল্টা তাই না এটা মাইনাস এটা প্লাস তাই না মাইনাস 10 হ্যাঁ এটা যদি 10 হয় এটা আবার উল্টা দিক থেকে বলবে তাই না কত হওয়ার কথা মাইনাস 10 তাই তো মাইনাস 10 ভোল্ট মাইনাস 10 এইটা আসলে এখানে মাইনাস হওয়ার কথা কির্চফ ল ফেললে কি হয় বলেন তো এটা কির্চফের মানে যদি লটা বলি তো কিভাবে হয় আমরা হিসাব করি বলেন তো মাইনাস এখন যদি একটা লুপ ধরি তাই না তো মাইনাস 10 হবে হ্যাঁ তাহলে এটা প্রথম পাচ্ছি কি মাইনাস আগে চিহ্নটা কি হবে মাইনাস আর ও এর জন্য প্রথম চিহ্নটা কি পাচ্ছিল বলেন তো প্লাস চিহ্নটা কি হবে প্লাস দেন এটা ঘুরে আসলে কি হবে বলেন এখানে আসলো তাহলে এটা প্রথমে কি পাচ্ছে মাইনাস তাহলে এটা হওয়া ছিল এরকম আর কি মাইনাস এরকম ছিল না তাই তো এটাকে এই পাশে নিয়ে গেলে কি হয়ে যেত ই হয়ে যেত তাই না আলটিমেটলি এটা আগে একটা মাইনাস থাকতো আর সহজ কথা বুঝেন যেহেতু এটা পোলারিটি উল্টা এটা তাহলে কি হবে এটা 10 হয় এটা কি হবে মাইনাস হবে তাই তো বুঝতে পেরেছি ওকে তো এই ছিল আর কি আমাদের এই প্রথম খুব ইজি জিনিস আসলে পারবে আচ্ছা এরপরে ম্যাথগুলো ইজি ঠিক আছে ওকে সহজ সহজ দিয়েন স্যার প্রথমে আমরা তো অনেক আছি তুই এতে আচ্ছা না যদি এরকম হইতো যে মনে করেন যে আপনাদের ভিডিও হইতো এই সিলেবাসে বা ফাইনাল হইতো এই সিলেবাসে তাহলে ভিডিও একটু চলতে হইতো আস্তে আস্তে শিখতেন ফাইনাল গাইড করে দিতে হবে যেহেতু পরীক্ষা হবে একটাই মানে মাঝামাঝি একটা দিতে হবে অনেক বেশি কঠিন না অনেক বেশি সহজ না স্যার পরীক্ষা তো দুইটা হবে লিখতে আমার মিডে ফাইনাল তো একটা থাকলে ভিডিও থাকবে ফাইনাল থাকবে না হ্যাঁ তাই যদি হয় তাহলে কি হবে বলে তা ওটা ছিল আমাদের প্রথম কোশ্চেন আচ্ছা সেকেন্ড কোশ্চেন তাহলে কি বলেছে বলেন সেম টু সেম আগের কোশ্চেনটা যদি এবার ফরওয়ার্ড ব্যাচ হইতো তাহলে কি কি বলছিলাম এটা বলেন 10 ভোল্ট তাই না এটা কত 1 কিলো ওহম আপনাদের এখানে ভ্যালু দেওয়া নাই আমি ভ্যালু করে দেব পরবর্তীতে ঠিক আছে ফার্স্ট দিকে রাখেন যখন ম্যাথ আসলেই পারবেন 10 ভোল্ট 1 কিলো ওহম প্রশ্ন আগের মতোই চারটা প্রশ্ন কি কি বলেন আইডি প্রথম হলো আইডি কারেন্ট কি দুই কি আইআর তাই তো তিন কি ভিডি চার হলো ভিআর তাই তো একটা জিনিস কত এখন প্রথম কথা বলেন প্রথমে ডিসাইড করতে হবে কি এটা ফরওয়ার্ড ব্যাচ না রিভার্স ব্যাচ ফরওয়ার্ড ব্যাচ আচ্ছা ফরওয়ার্ড ব্যাচ যদি হয় তাহলে এটা কি রকম এটা কি রকম ইকুইভ্যালেন্ট সার্কিট কি রকম আসবে কি শর্ট সার্কিট কিন্তু শর্ট সার্কিট ও কি আইডিয়াল দেয় না স্যার এটা 0.7 প্র্যাকটিক্যাল দেয় তাই মানে ওই পটেনশিয়াল বেরিয়ে দিবে না তাই তো তাহলে কোন দিকে পটেনশিয়াল বেরিয়ে দিবে এই দেখেন এদিকে পি টাইপ টাইপের দিকে পজিটিভ রাখবেন রাখবেন আর এদিকে এটাই তাহলে এম টাইপের রাখবেন বুঝতে পেরেছি এরকম তো চিত্র এরকম দাঁড়াচ্ছে তো এইটাই আমাদের কি ছিল বলেন তো বিটি ছিল না তাই তো এটা তো বিটি ছিল তাই ডাইরেক্ট একটা ভোল্টেজটা এটা বিটি কত বলেন বিটি স্যার এটা যদি সিলিকনের জন্য ধরি তাহলে তো 0.7 ভোল্ট তাই না বিটি আমাদের বেড়ে গেল সবাই বুঝতেছেন না স্যার এটা আচ্ছা বলছিলাম যে আমাদের ফরওয়ার্ড বায়াস সে ডায়োড কি মতো কাজ করে শর্ট সার্কিট ওপেন সার্কিট আর কারেন্ট ফ্লো দেয় নাকি দেয় না বাধা দেয় কারেন্ট ফ্লো দেয় তাই তো রিভার্স বায়াসও দেয় কিন্তু এটা কম পরিমাণ মাইনরিটি গ্রেডের জন্য হয় তো ফরওয়ার্ড বায়াসে মূলত আমাদের মেজরিটি গ্রেডগুলো ফ্লো করে আর কারেন্ট ফ্লো হতে দেয় তাই তো আচ্ছা তাই যদি হয় তার মানে কিন্তু এটা কি আইডিয়াল ডায়োড আইডিয়াল ডায়োড মানে এটা সিলিকন ডায়োড যদি হয় তাহলে আইডিয়াল ডায়োড হলে হওয়ার কথা ছিল কি একদম শর্ট সার্কিট কোনো বাধা দিবে না কোনো পটেনশিয়াল ভেরিয়েন্ট নেই তাই তো যেহেতু আমাদের কি প্র্যাকটিক্যাল ডায়োড তাহলে কতটুকু পটেনশিয়াল ভেরিয়েন্ট দিবে সিলিকন বললাম তাহলে কত 0.7 ভোল্টের একটা বাধা দিবে তাই না আর জার্মিনাম হয়তো তার কত হইতো 0.0 তাই তো তাহলে আমি কিন্তু এটা বললাম কি এটা হলো সিলিকন তাহলে হলো 0.7 ভোল্টের বাধা দিবে তাহলে এইটাই তো ছিল কি আমাদের ডায়োডের একটা ভোল্টেজ না তাই না তাহলে কত আসবে বলেন তো ডায়োডের একটা ভোল্টেজ 0.7 ভোল্ট ওকে 0.7 ভোল্ট ওকে তাহলে এটা যদি 0.7 হয় এটা কত ছিল 10 10 ওকে
দিয়ে আপনারা কিরশফ ভোল্টেজ ল পারেন কি? হ্যাঁ সবাই পারেন? শিখছিলাম আমরা করছি স্যার আচ্ছা। পরীক্ষা দিয়েছি। কিরশফ ভোল্টেজ ল জানেন কি না জানেন সেটা বলেন। কেউ কি এরকম আছে যেটা একদম প্রথম শুনতেছি? আচ্ছা কেবিএল কেসিএল কেবিএল আমি আবার একটু রিভাইজ করে দিচ্ছি। কেবিএল এ মনে রাখবেন কি হবে? আপনি এই যে একটা লুপ তৈরি হয়েছে না, এটা একটা ক্লোজ সার্কিট না, তাই তো? তো কেবিএল আমাদের বলতেছে একটা ক্লোজ সার্কিটের মধ্যে টোটাল ভোল্টেজ এর সামেশন হবে কি? 0 সবগুলো ভোল্টেজ যদি যোগ করি তাহলে কত সামেশন আসবে? 0 কেবিএল এর বা কিরশফ ভোল্টেজ ল সাধারণ হলো এটা। এখন তাহলে কি করতে হবে? আমাদের একটা ভোল্টেজ যোগ করতে হবে। ভোল্টেজ কি বলে? সাপ্লাই হোক বা ভোল্টেজ ড্রপ হোক, সবগুলো ভোল্টেজ যোগ করতে হবে। তো আপনি কি করবেন? আপনি যেটা করবেন, আপনি যে কোনো একটা জায়গা থেকে শুরু করবেন। ধরেন আমি এখান থেকে শুরু করছি। লুপটা মানে কি? লুপটা আমি এই বরাবর যাবো আবার ঘুরে এখানে আসবো, তাই তো? আচ্ছা, তাহলে আপনি কি করতে হবে? প্রথমে কি করবেন? প্রথমে আপনি প্রত্যেকটা কম্পোনেন্ট যা আছে তার পোলারিটি দিয়ে দিবেন। তাহলে এইটার পোলারিটি দিয়ে এটা কি? এই সেটটা কি? প্লাস, এই সেটটা কি? মাইনাস, তাই তো? আর এটা কি? প্লাস মাইনাস, তাই তো? আর এটার জন্য কি? এটা মাইনাস প্লাস। ওকে, তাহলে আপনি যেটা করবেন, আপনি এখান থেকে স্টার্ট করেন। আপনি যে কোনো জায়গা থেকে স্টার্ট করতে পারেন। তো আমি এখান থেকে স্টার্ট করলাম। আচ্ছা, আপনি স্টার্ট করলে আপনি প্রথম দিক যেতে থাকেন, প্রথমে কাকে পাবেন? প্লাস পাবেন, তাই না? প্রথম সাইনটা কি পেয়েছেন? প্লাস, এটার জন্য, তাই তো? তাহলে আপনি কি লিখবেন এটা বলেন তো? এটা বিডি লিখলাম আমি। ধরেন এটা কি বিডি, এটা ধরেন বিআর লিখলাম। এটা হলো বিডি, এটা হলো বিআর, এটা কি? ই, তাই না? তাহলে কি প্রথম পেয়েছেন কি? বিডির জন্য প্রথম সাইনটা কি পেয়েছেন? প্লাস, তাই না? তাহলে আপনি প্লাস বিডি লেখেন, তাই তো? ওকে, তারপর কি এরপর সাইনটা কি পেয়েছেন বলেন তো? দেওয়ার সময় প্লাস বিআর, তাই না? ওকে, এরপর আসলেন, পর কি পেলেন? মাইনাস ই। তিনটে সবগুলো যোগ হয়ে গেছে আমাদের। এটা সমান কত? সমান কত আসবে? সামেশন কত আসবে? 0, তাই তো? তাহলে কি আসে বলেন তো? ই সমান আলটিমেটলি পাচ্ছেন কি? বিডি প্লাস বিআর। এটা সূত্র নাকি? তাই তো? বা উল্টায় বলতে পারি, আমাদের এখান থেকে সাপ্লাই দিচ্ছিলাম, তার কিছু ড্রপ এখানে হচ্ছে, কিছু ড্রপ এখানে হচ্ছে, মানে ই এর কিছু ড্রপ বিডিতে হচ্ছে, কিছু ড্রপ বি এর হচ্ছে। এটা তো আমি এমনি বলছি, কিন্তু আরটি জটিল হয় তখন আমাদের কি এই জাস্ট আমরা কি করতে হবে? কেবিএল অ্যাপ্লাই করতে হবে, তাই তো? কেবিএল এর বুঝতে তো কিভাবে করতে হবে? আপনি আগে প্রথমে কাজ করবেন, সবগুলো পোলারিটি দিয়ে নেবেন, প্লাস মাইনাস দিয়ে নেবেন। এরপর যে কোনো এক জায়গা থেকে কি করবেন? শুরু করবেন, মানে লুপটা এই করার জন্য শুরু করবেন। তাহলে আপনি দেখবেন যে প্রথম টার্গেট আপনি কি পাচ্ছেন, তার আগে সাইনটা কি হবে? সেটা হবে, চিহ্নটা সেটা হবে। তো প্রথম যদি আপনি এখানে মাইনাস পেতেন, তাহলে এটা চিহ্নটা কি আসতো বলুন তো? মাইনাস, তাই না? বুঝতে পেরেছি? ওকে, যাক, তাহলে আমাকে বলেন এটা পাইলাম কি না আমরা? এটা অ্যাপ্লাই করে এখানে কেবি অ্যাপ্লাই করে কি পেলাম? এটা পেলাম, তাই তো? আচ্ছা, তাহলে আমাকে বলেন ই এর মান কত বললাম তাহলে? তো 10 10 আর বিডি মান কত বললাম? 0.7। তাহলে বি এর কত? বলেন কত আসবে তাহলে? 10 মাইনাস 0.7, 9.3, তাই তো? এটা নিয়ে কারো ডাউট আছে? বুঝতে পেরেছেন কি সবাই? আচ্ছা, তাহলে বি এর কত পেলাম আমরা? 9.3, বুঝতে পেরেছি? আচ্ছা, এখন প্রথম প্রশ্ন হলো তাহলে হলো 9.3, তাই তো? আচ্ছা, আমরা তাহলে এখন এটার রেজিস্ট্যান্স আমরা কত বলেছিলাম? 1 কিলো ওহম। এইটার একটা ভোল্টেজ যদি আমাদের কত হয় বলেন তো? 9.3 হয়, তো এটার মধ্যে কারেন্ট মান কত বলেন তো? ভোল্টেজ জানি, আপনি কোন একটা কম্পোনেন্টের ভোল্টেজ জানি, রেজিস্ট্যান্স জানি, তাহলে কারেন্ট মান কি আসে? V বাই R, তাই তো? তাহলে কত বলেন তো? 9.3 আইআর কারেন্ট কত বলেন তো? VR বাই কি? R, তাই না? তাহলে কত? 9.3 বাই 1 কিলো, তাই না? মানে কি? কিলো মানে কি? 1000 গুণ নিচে 1000 গুণ, তাহলে আবার কোন সংখ্যা 1000 গুণ করতে মানে কি? ওটা ভাগ করতে মানে কি? মিলি অ্যাম্পিয়ার চলে আসবে, তাহলে আলটিমেটলি কি আসবে? 9.3 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, তাই না? মিলি অ্যাম্পিয়ার কারেন্ট, তাই তো? তাহলে এই আইআর এর মান কত পেলাম বলেন? 3 মিলি অ্যাম্পিয়ার। এসে কোড লাগতেছে? ইজি না? আচ্ছা, স্যার এই যে গিয়ার 9.3 কি ওহম হবে? ভোল্টেজ
ঠিক আছে, এটা কনফিউশন থাকলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, রেজিস্ট্রেশন তো বুঝেছি, আইআর কার্ড বুঝেছি, তাই তো? আচ্ছা, তাহলে আপনি একটা জিনিস হয়ে গেছে কি? আইডি কার্ড করবেন, তাই না? এখন আপনি আইডি কার্ড কিভাবে করবেন? আইডি রেজিস্ট্রেশন জানেন? ওর ভোল্টেজ জানেন? ওর ভোল্টেজ কত জানেন? 0.7 ভোল্ট। রেজিস্ট্রেশন কি জানেন? তাহলে কি আপনি এই সূত্র এই ফর্মুলা ইউজ করতে পারবেন? না, রেজিস্ট্রেশন বের করতে পারছেন। রাডার বের করতে পারবো না, তাহলে মান কিভাবে বের বলেন? সিরিজ সার্কিট, এই তো ভেরি গুড। সিরিজ সার্কিট তাহলে একই কারেন্ট, যেহেতু সিরিজ সার্কিট তার মানে এটার মধ্যে যে কারেন্ট ফ্লো করেছে এটার মধ্যে সে একই ফ্লো করেছে, কারেন্ট সেম থাকে। তাহলে কারেন্ট সেম। তাহলে এটা যদি 9.3 মিলি অ্যাম্পিয়ার হয়, এটা কত? 9.3 মিলিয়ন কি বললাম? 9.3 হ্যাঁ মিলিয়ন। হ্যাঁ, না ট্যালেন্টের ব্যাপারটা না, সে আসলে বুঝতে পেরেছে, মানে মনে রাখতে পেরেছে যে আমি সিরিজ সার্কিট পড়েছিলাম, তার মানে এখানে সিরিজ সার্কিটের অ্যাপ্লিকেশন হতে পারে। না আসলে সেটা ঠিক আছে? ওই আমাদের ফিজিক্সের সবচেয়ে ভালো আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে কি বুঝলাম আমরা ম্যাথগুলো? ম্যাথগুলো আর কোড লেগেছে, বাকি বুঝতে পারেননি? ভোল্টেজ আলাদা হয়েছে। হ্যাঁ, ভোল্টেজ আলাদা হয় সিরিজে? হ্যাঁ, ভোল্টেজ আলাদা হয়। ভোল্টেজ ডিফারেন্স আছে কিন্তু কারেন্ট সেম আসে। না কারো যদি আপনি না বুঝে থাকেন বলেন, তাহলে আমরা নেক্সট এখানে আগে কি করব? আগে প্রবলেম সলভ করব। আচ্ছা, দেন আপনারা তাহলে এই ম্যাট্রিক্স সলভ করেন, আমি মুছে দিলাম, ঠিক আছে? তারপর না এই ম্যাট্রিক্স সলভ করেন, ধরে আমি দিলাম কত? এটা ধরে জারি নিয়মের জন্য দিলাম। জারি নিয়মের জন্য এটা হলো 2 কিলো ওহম, এটা হলো 20 ভোল্ট, আর আপনার এটা কি? জার্মেনিয়াম। কোনটা? মানে বললাম এই ডায়োডটা আমাদের কি? জার্মেনিয়াম ডায়োড। ও জার্মিনিয়াম। হ্যাঁ, আর রেজিস্ট্যান্স কত দিলাম এখন? 2 কিলো ওহম, আর এটা কত দিলাম? 20 ভোল্ট। 20 ভোল্ট। ম্যাথটা করেন, চারটা প্রশ্ন। সবাই করেন, সবাই। একটা হয়ে গেছে ভিডি। হ্যাঁ 0.2 ভিডিও হয়ে গেছে। হ্যাঁ, এই তো একবার পেয়ে গেছেন। সবাই করবেন একটা, ঠিক আছে? কেউ ভালো হয় আপনাদের যদি আমি এইটা একটা অ্যাসাইনমেন্ট দিই, 3-4টা ম্যাথ দিয়ে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিই, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। পরীক্ষার জন্য ভালো, বেশি না, কয়েকটা ম্যাথ দিয়ে 3-4টা ম্যাথ দিয়ে ছোটো ছোটো অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। আর করেন, এটা করেন, একটা অ্যাসাইনমেন্ট আপনাদের দিয়ে দেবো, তাহলে ম্যাথটা প্র্যাকটিস হয়ে যাবে। তো যদি না পারেন সেটাও বলবেন, ঠিক আছে? মানে যদি এরকম হয় যে পারতেছেন না, ক্লাসে মানে এটা ক্লিয়ার করে যাবে। অ্যাটলিস্ট কারোটা দেখে দেখে করেন, না না চেষ্টা করেন, না পারলে বলবেন যে স্যার পারতেছেন। হয়ে গেছে? আচ্ছা, সবাই করুক। তো আপনাদের আজকে বেশি মনে হচ্ছে, আপনারা কি এই সেকশন বি সেকশন একসাথে মিলে ক্লাস করতেছেন কি? আচ্ছা, সমস্যা নেই। আমার নর্মালি তো একটু কম থাকে, আজকে একটু বেশি মনে হচ্ছে।
ক্লাসে স্টুডেন্ট আসলে দেখতে ভালো লাগে। তারপর স্যার অনেকে আসে তো বললাম যে বলি যে কারোর যদি কেউ যদি না পারেন এখন ম্যাথটা এখানেই সলভ করে যান, কিন্তু কারোটা দেখে দিয়ে করেন না। কেউ না পারলে বলেন স্যার আমি পারতেছি না, কারণ আপনি এখানে দেখে দেখে যদি করে থাকেন এটা কোনো লাভই আসবে না, তাই না? এখন তো আমি কোনো মার্ক দিচ্ছি না যে আপনি দেখে দেখে করলেও আপনি কোনো মার্ক পাচ্ছেন, বরং তার থেকে বেটার আপনি না পারে আপনি শেয়ার করতে স্যার আমি পারতেছি না, একটু আওয়ার্ড করে বুঝিয়ে দিন। আচ্ছা, এটা তো এই আগের ভেটটা করার সময় বললেই হয়েছে স্যার আমি বুঝতেছি না, বুঝিনি, ঠিক আছে? এখন আমি সব বুঝে ফেলেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি আবার করে দিচ্ছি, আবার এই প্রবলেমটা সলভ করে দিচ্ছি, তাই না? আচ্ছা, প্রথম কথা হলো যেহেতু আমি কি বলেছি এই প্রবলেমটার জন্য কি ছিল আমাদের জার্মিনিয়াম, তাই না? জার্মিনিয়াম জন্য কত আসবে বলেন? 0.3, তাই তো? জার্মিনিয়াম জন্য 0.3 আর সিলিকনের জন্য 0.7। ওকে, তাহলে আমরা আরটো কি বের করেছিলাম বলতো? কি সমান কি বের করেছিলাম? VD প্লাস VR বের করেছিলাম না? এই তো ওইদিকে আমরা KVL অ্যাপ্লাই করে KVL থেকে তাই তো KVL থেকে কি বের করেছিলাম? এরকম বের করলাম না? তাই তো। আচ্ছা, ই আমাদের এখন কত বলছি বলেন তো? 20 ভোল্ট, তাই তো? VD কত? 3.3। VR কত? VR বের করতে হবে। তাহলে VR সমান কত বলেন তো? 0.3 কত আসবে? তাই না? তাহলে বলেন VR কত VD কত আসবে প্রথমে? 0.3 ভোল্ট, তাই তো? VR কত? 19.7, তাই তো? আচ্ছা, এরপরে কি করতে হবে? পরে বের করতে হবে IR কারেন্ট। তাহলে IR কত? IR সমান কি? VR বাই R। এটা একটা ভোল্টেজ, এটার মান রেজিস্ট্যান্সের মান, তাই তো? VR কত? VR কত পেলাম? 19.7, তাই তো? আর R মান কত? 2 কিলো, তাই তো? এটা কত বলেন তো? 9.85, তাই তো? মিলিঅ্যাম্পিয়ার। এটা কত আসলো? 9.85 মিলিঅ্যাম্পিয়ার, তাই তো? এটা যদি 9.85 হয় তাহলে কি এই ডায়োড আর এটা কি সিরিজে আছে না? এইটা যে কারেন্ট যাবে এটাতে মধ্যে কি হবে? সেম কারেন্ট যাবে। তাহলে কত আসবে? এটা কত আসবে? 9.85 মিলিঅ্যাম্পিয়ার। বুঝছেন? এই ছিল আর কি ম্যাথটা আর কি। আচ্ছা, আমরা তাহলে আরেকটা ম্যাথ দেখি এরকমই। এই ম্যাথটা তো দেখেন, এটা আগের মতোই ছিল না ম্যাথটা, কিন্তু একটু আলাদা, মানে দেখতে আলাদা মনে হচ্ছে, তাই না? জিনিসটা কিন্তু একই। না, দুইটা সোর্স না, সোর্স একটা। সোর্স একটাই। দেখেন, প্রথম কথা বুঝেন। প্রথম কথা মনে হচ্ছে আগে চিত্র তো এরকম ছিল, তাই না? আগে চিত্র তো এরকম ছিল, তাই তো? প্রথম দেখেন আমি একটু বলি। প্রথম তো আগে চিত্র এরকম ছিল, তারপর মনে হচ্ছে যে আচ্ছা এখানে তো ব্যাটারি লাগাইছে, এখানে ব্যাটারিটা কোথায়? ব্যাটারিটা এইভাবে দেখার মানে দেখা যাচ্ছে কিভাবে ও বলতেছে এই যে এই টার্মিনাল ভোল্টেজ কত বলতেছে? 12 ভোল্ট বলতেছে। আর কি বলতেছে? এটা মুছে দিয়ে এখানে কি করে দিয়েছে? এই নেগেটিভের পরিবর্তে কি দিয়ে দিয়েছে? গ্রাউন্ডিং করে দিয়েছে। চিত্রটা কিন্তু আগের মতোই, চেহারাটা শুধু দেখতে আলাদা মনে হচ্ছে। আগে যখন আপনি ব্যাটারি দেখতে পাচ্ছিলেন, এখন আপনি ব্যাটারিটা ভিজুয়ালাইজ করতে পারতেছেন না। তারপর উল্টা কি বলে দিয়েছে? এই মাথার ভোল্টেজ কত বলে দিয়েছে? এই প্রাইমারি ভোল্টেজ 12 ভোল্ট। এটা কার স্পেক্টর আরেকটা কি দিয়ে দিয়েছে? গ্রাউন্ড দিয়ে দিয়েছে, তাই তো? ওকে, সেম টু সেম এটার মধ্যে আগেরটার মধ্যে ছিল। আচ্ছা, এবার দেখেন তাহলে কি বলছে আপনাকে কোশ্চেন কি বলছে? দেখেন দুইটা কারেন্ট, দুইটা আগে তো একটা ডায়োড ছিল, এখন কয়টা ডায়োড দিয়েছে? দুইটা ডায়োড। একটা প্রথম ডায়োডটা কি? সিলিকন, জার্মেনিয়াম, তাই তো? এখন আপনার প্রশ্ন কি কি বলছে বলেন তো? V0 আর ID। V0 মানে কি? যে এই মাথার ভোল্টেজটা বের করতে বলছে। এই মাথার ভোল্টেজটা কত হবে আসলে? এইটা যে এখানে যে ড্রপটা হবে রেজিস্ট্যান্সের একটা যে ভোল্টেজটা, সেটাই কি? ওটাই V0। এইটা যদি 0 হয়, এইটার কাছে যে ড্রপটা হইছে এটাই কি আমরা পাবো? এখানে V0টা পাবো। সোজা এটা V0 বাদ দেন, ধরেন আপনি VR বের করতে বলছে। যদি V0 না বুঝেন, আপনি কি বলছে আপনাকে? এই রেজিস্ট্যান্সের একটা ভোল্টেজ বের করতে বলছে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে কি করতে হবে বলেন তো? প্রথমে কি করতে হবে? দুইটা জিনিস হয়েছে আপনার কাছে, V0 আর ID, তাই তো? মানে এই রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ কত, ড্রপ কত, আর কি, আর ডায়োডের মধ্যে কি কারেন্ট হয়েছে সেটা, তাই তো? আচ্ছা, তাহলে চিত্রটা এরকম না? কি
সিলিকন আর কি জার্মেনিয়াম, তাই তো? সিলিকন জার্মেনিয়াম। আর কি টোটাল এরকম কত কিলো আছে এটা? কত ওহম? 5.6 কিলো ওহম নাকি? কিলো ওকে, কিলো ওহম। এই করতে বলছে এই ডায়োডগুলোর মধ্যে কারেন্ট কত আর এটা কত V0 কত অথবা রেজিস্ট্যান্সের একটু ভোল্টেজ কত, তাই তো? জি স্যার ওকে, তাহলে আপনার যেটা করতে হবে প্রথম দেখেন এটা চিত্রটা আঁকেন। এটা প্রথমে কি সিলিকন, তাই না? জি স্যার তাহলে সিলিকন যদি হয় তাহলে সিলিকন ধরে কিভাবে আঁকবেন? সরল সিলিকন না সরটি দেখেন তাহলে এই পাশে কি এটা না ক্লাস है তাহলে পি এর জন্য প্রথম পজিটিভ আঁকবেন আর এন এর জন্য কি আঁকবেন? নেগেটিভ আঁকবেন। তো সেম সিস্টেম এটাও কি নেগেটিভ, তাই না? জি স্যার এরকম কি না জি স্যার নাকি বারবার, তাই তো? আপনি যদি এরকম না বুঝেন তাহলে আপনি কি করবেন, আপনি আগের মতো স্টেপ রাখেন এরকম ভাবে কেনেন এইভাবে কেনেন তাও হচ্ছে। আপনি যদি এখানে 12 ভোল্টটা বুঝতে সমস্যা হয় চিত্রটা এইভাবে কেনেন, দুইটা একই জিনিস, তাই না? তাহলে এটা প্রথমটা কি ছিল সিলিকন দাও, তাহলে এটার জন্য মান কত দিব? 0.7। পরেরটা কি টাইপ ছিল? এটা কত দিব? 0.7। এটা কত? 5.6 কিলো ওহম, তাই তো? আচ্ছা, ও বল কি না এটা 5.6 5.6 ঠিক আছে। আচ্ছা এই যে নিচে দেখেন 5.6 এই সূত্র থেকে এই সূত্রকে আমরা বুঝতে পেরেছি, হ্যাঁ সবাই বুঝতে পেরেছি? ওকে, তাই যদি হয় তাহলে আমাদের পরে কাজ কি করতে হবে বলেন তো? প্রথম কথা আগে দেখেন, প্রথম কথা ছিল এই ক্ষেত্রে থেকে এইচটি কিউ আঁকতে পারলাম মানে কি ফরওয়ার্ড বেস আছে বলে সবগুলা, তার মানে বুঝলাম কারেন্টের মান 0 হবে না, তাই না? কিছু কারেন্ট ফ্লো করবে, তাই তো? আর যদি রিভার্স বেস পুরো একটা রিভার্স বেস থাকতো, দুইটার যে কোনো একটা রিভার্স বেস থাকতো কি হতো? ওপেন সার্কিট হতো, কাইন্ড অফ কারেন্ট কি পাইতাম আমরা? আমরা কথা কি বুঝতে পারছেন? আচ্ছা এটা আমরা পরের ম্যাথটার মধ্যে আছে উল্টা, ঠিক আছে? তাহলে আচ্ছা দুইটা কি আমার দুইটাই ফরওয়ার্ড বেস আছে, তাই তো? তাহলে কারেন্টটা ফ্লো হবে, তাই তো? আচ্ছা এই চিত্র থেকে আমরা এই রাখলাম, তাহলে তাই যদি এরপরে কি বের করতে বলেন তো আমাকে? দুটো জিনিস চাইছি, এই আই নট কারেন্টটা কত, যদি আইডি কারেন্টটা কত, ডায়োডের মধ্যে কারেন্ট কত ফ্লো করছে আর এটার কত ভোল্টেজ ভোল্টেজ কত, তাই তো? এখন ডায়োডের কারেন্ট তো বের করতে পারছি না, কারেন্টের মধ্যে কি লাগে? দুটো জিনিস লাগে, ভোল্টেজ আর রেজিস্ট্যান্স, তাই তো? কিন্তু আমি ধরেন কোনোভাবে ভোল্টেজ বের করতে পারলাম কত? 0.7 আর 0.3 1, কিন্তু রেজিস্ট্যান্স কি আমি জানি? রেজিস্ট্যান্স জানি না, তার মানে এইভাবে বের করতে পারবো না। তাহলে কি করতে হবে? ওই সুইচ সার্কিটের কনসেপ্টটা কাজে লাগাতে হবে। কি করতে হবে? আমি এইটার কারেন্ট যদি বের করতে পারি তাহলে কি করতে পারবো? এই সব এই বাকি সবগুলোর কারেন্টই হয়ে যাবে সিরিজ না? সবগুলো হয়ে যাবে। বুঝতে পারছো? যদি আমি এটার ভোল্টেজ কারেন্ট রেজিস্ট্যান্সের মান জানতাম তাহলে কি করতাম? শুধুমাত্র ভোল্টেজটাকে রেজিস্ট্যান্সে ভাগ করে দিতাম, তাহলে কারেন্টের মান পেয়ে যেতাম। কিন্তু সেটা তো করতে পারতেছি না। তাহলে এখন কাজে লাগাতে হবে আমার সিরিজ সার্কিটের কনসেপ্টটা। তাহলে কি আগে এইটার কারেন্ট মানে কারেন্টটা বের করতে এইটা কারেন্টটা বের করতে পারলেই বাকি কারেন্টটা পেয়ে যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা এটার জন্য কি করা লাগবে বলতো? প্রথমে কি করা লাগবে আপনার? না না কেভিএল অ্যাপ্লাই করেন। তাহলে আপনি কি করেন? এখানে প্লাস, এটা কি প্লাস মাইনাস, এটা প্লাস মাইনাস, তাই না? হ্যাঁ তাই তো? আচ্ছা তাই যদি হয় তাহলে আপনি কি করবেন? ধরুন আপনি এখান থেকে স্টার্ট করলেন, তাহলে আপনি প্রথম পাচ্ছেন কি প্লাস 0.7, তাই না? এটা পাচ্ছেন, তাই তো? এরপরে পাচ্ছেন কি প্লাস 0.3, পরে কি পাচ্ছেন? না, এটা তো রেজিস্ট্যান্সের মান, তো এটার একটা ভোল্টেজ কত? আর না এটা তো ভিআর না, আপনি 5.6 বলতেছেন এটা কি ভিআর? ভোল্টেজ, এটা তো রেজিস্ট্যান্স, তাহলে ভিআর, তাই না? তারপর না ইকুয়াল না প্লাস, আবার দেখেন প্রথম এখান থেকে শুরু করছিলেন, প্রথম মানে এটা, তারপর এটা পাইলেন, তারপর এটা, তারপর কি মাইনাস 12, মাইনাস 12 সমান কি 0। এরপর কি এটা এখানে আবার শেষ ক্লোজ হলো না? শুরু করছিলেন এখান থেকে ঘুরে আবার এখানে আসলেন, তাহলে কত আসলো? 0, তাই তো? তাহলে কত আসবে বলুন তো? এই পাশে মানে সাইড চেঞ্জ করেন, 12 এই মাইনাস হবে প্লাস, আর এইগুলো হচ্ছে কি নাকি? কত আসবে? 11 আসবে, বুঝলাম কি এটা? তাহলে ভিআর কত আমাদের বলেন তো? দুটো জিনিস কোশ্চেন দেওয়া হয়েছিল, আপনার কি জিনিস বলেন তো? ভিআর কি? ভিআর কত? 11। আর একটা জিনিস দেওয়া হয়েছে কত? আইডি কারেন্ট কত, তাই তো? তাহলে ভিআর কত বলেন তো? 11 ভোল্ট। এটা কি কারো বুঝতে সমস্যা হয়েছে আছে? হ্যাঁ
কারো সমস্যা নেই তাই তো? ওকে ইনপুট পেলাম তাহলে ডায়োড কারেন্ট, এবার ডায়োড কারেন্ট কিভাবে বের করবেন? ডায়োডের কারেন্ট সরাসরি পাচ্ছি না, কারণ কার কারেন্ট বের করতে হবে? রেজিস্টরের কারেন্ট বের করতে হবে। রেজিস্টর যেহেতু ডায়োডের সিরিজে আছে, রেজিস্টর কারেন্ট বের করতে পারলেই ডায়োড কারেন্ট বের যাচ্ছে তাই তো? তাহলে রেজিস্টর কারেন্ট কত বলুন তো? VR বাই R তাই তো? কত আসবে? 11 ভোল্ট বাই 5.6 কিলো ওহম। যদি বুঝি কিলো ওহম তার মানে অ্যানসারটা মিলি অ্যাম্পিয়ার আসবে। কত আসছে আমাদের এখানে বলুন তো? 1.96 মিলি অ্যাম্পিয়ার। 1.96 মিলি অ্যাম্পিয়ার তাই তো? এই রেজিস্ট্যান্সের মধ্যে যদি 1.6 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে, তো ডায়োডে কত কারেন্ট ফ্লো করতেছিল? সেম তাই না? কত? বুঝলেন কি? এটা কি কঠিন? সেম আগের মতই না? শুধুমাত্র কি পার্থক্য হয়েছে? শুধুমাত্র আরেকটা কি করছে? আর লাগাইছে। এটা তো কিছুই হয় না, শুধুমাত্র জাস্ট একটা 0.3 ভোল্ট নতুন করে অ্যাড হয়েছে আর কি। হ্যাঁ? ও চিহ্ন এরকম কেন করছি যে এক্স্যাক্টলি 1.97 আসছে, দেখা যাচ্ছে 1.9632 এরকম আসতেছে। হ্যাঁ মানে ওয়াশিং না, আর মানে কি বলে আরো কিছু ভ্যালু আসছিল, ইকুইভ্যালেন্ট বলে এটাকে। আপনি এরকম আসছে প্রায় আর কি 1.96 ধরে এরকম আসছে 1.97 আসছে, 973 আসছে। তাহলে কি করি আমরা, কি করি এটাকে আমরা 96 করি না, এটাই দেখা যাচ্ছে একদমই 96 আসলে এরকম 95 কিছু একটা আসছিল আর কি। বুঝতে পারছেন? ক্যালকুলেশন করলে দেখতে হবে এরকম আসছে। সমস্যা নেই, আপনি দিয়ে 1.96 লেখেন, কোনো সমস্যা নেই। ওই চিহ্ন না দিলে সমান চিহ্ন লেখেন তাও হবে, ওই চিহ্নতে কিছু দেওয়া আসবে না। হ্যাঁ আচ্ছা এটা কি বুঝলাম? আচ্ছা এবার দেখেন তো সেম কোশ্চেন কি সেম বলেন তো এবার। একটা ডায়োড রিভার্স এসি, এটা ম্যাথ করাই লাগে না, আপনি সহজেই বলতে পারেন সব অ্যান্সার। প্রথম কথা বলেন এটা ফরওয়ার্ড পেজ আছে, এটা কি ফরওয়ার্ড পেজ আছে? এটা কি ওপেন সার্কিট? এটা যদি ওপেন সার্কিট হয় এই পুরোটার মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না, তো ডায়োড কারেন্ট কত? 0। রেজিস্ট্যান্স কারেন্ট কত? 0। তো এই এটার মধ্যে যদি কারেন্ট 0 ভোল্ট ফ্লো করে তো এটা এখানে ভোল্টেজ কত? 0। তাহলে কিন্তু ভোল্টেজ বাকি পাচ্ছি কোথায়? শুধুমাত্র মানে দেখেন 12 ভোল্ট সাপ্লাই দিয়েছিলাম আমরা, তো এখানে কি কোনো ড্রপ নাই, ড্রপ কোথায় হচ্ছে তাহলে? ডায়োডে তাই তো? তাহলে যেহেতু একটা আইডিয়াল ডায়োডের কথা বলছে সম্ভবত, যে আইডিয়াল ডায়োড হয় মানে সিলিকনটা আইডিয়াল ডায়োড বলছে সম্ভবত, সিলিকনটা আইডিয়াল, জার্মেনিয়ামটা নাকি দুইটাই সিলিকন? আচ্ছা দুইটাই সিলিকন, তো এটা আইডিয়াল ডায়োড হচ্ছে। তাহলে এটার মধ্যে কোনো ড্রপ নাই, তাহলে বাকি যা 12 ভোল্ট কোথায় ড্রপ হবে? এখানে ড্রপ হবে। জিনিসটা কি বুঝলাম? আপনি ম্যাথ ক্যালকুলেশন করা লাগতেছে না, আপনি নরমালি চিন্তা করেন। আপনার এটা আছে কি ফরওয়ার্ড বায়াস, এটা কি যাই হোক কিন্তু দুটো সিরিজে আছে, যে এতে এটা রিভার্স আছে, এটা কি হয়ে যাবে? ওপেন সার্কিট হয়ে যাবে। এই যে ওপেন, তার মানে কি এইদিকে কারেন্ট আসতে দিবে না, ওপেন সার্কিট মানে কি কারেন্ট ফ্লো হবে না। তাহলে কারেন্ট ডায়োড কারেন্ট ফ্লোর মান কত? 0। আইডি কারেন্ট কত? আইডি কত? 0। আইআর কারেন্ট কত? 0। দেখেন আইআর সমান আর লিখছে বা আইডি আর লিখছে তাই না? আইডি সমান কত লিখছে? 0 লিখছে। তো আলটিমেটলি এখানে ড্রপ কত? আইডি কারেন্ট যদি 0 হয় তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত? 0। তাহলে এই বি নোডের মানও 0, আইডি কারেন্টও 0, কিন্তু আরেকটা আছে কি বিডি তাই না? ডাইরেক্ট একটা ভোল্টেজ কত? আপনি 12 ভোল্ট সাপ্লাই দিয়েছিলেন, তাহলে এখানে কোনো ড্রপ হয়নি যেহেতু আইডিয়াল বলছি। আর যদি আইডিয়াল না হয়তো কত হইতো? 0.7, তাহলে 12 থেকে 0.7 বাদ যেত তাই তো? যে সিলিকন বলছে 0.7 বাদ যেত। যদি আইডিয়াল ডায়োড হয় তাহলে কি কোনো কিছু বাদ যাবে না। তাহলে এখানে কত ড্রপ? কোনো ড্রপ হয়নি, তাহলে 12 ভোল্ট কোথায় ড্রপ হয়েছে? এখানে ওপেন সার্কিট একটা। তো সেটা ম্যাথ করা লাগতেছে, আপনি মুখে মুখে বলে দিতে পারতেছেন। বুঝতে পারছি কি? নাকি কেউ এটা বুঝেননি? হ্যাঁ ওকে, লাস্ট একটা করবো, শেষ, এটাই শেষ, আর জটিল যাব না। আচ্ছা আমার কাছে মনে হয় না খুব জটিল ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ কিছু না, জাস্ট দুটো সার্কিট হয়তো সিরিজে দেওয়া আছে। হ্যাঁ আচ্ছা এবার দেখেন কোশ্চেনটা কি আছে, দুইটা কি সিলিকন ডায়োড কিসে আছে? প্যারালাল আছে তাই না? এটা তো আরো ইজি। হ্যাঁ আচ্ছা প্রথম আছে দেখেন তো, আচ্ছা বের হয়ে যাবে।
আর ম্যাথ করব না ডায়োডের ম্যাথ শেষ ওটা এই ক্লাসে এই ক্লাসে ম্যাথ শেষ হ্যাঁ শেষ এটাই শেষ বেশি লাগবে না 5 মিনিট শেষ হ্যাঁ অ্যাটেন্ডেন্সটা দিন আপনারা ঠিক আছে এর মধ্যে 3 মিনিট আচ্ছা দেখেন কি বলছে বলেন তো ভাষা গিয়ে বুঝবেন না একটা বুঝছেন তখন কি হবে নেক্সট তো আমরা অন্য টপিক ধরবো আর ডায়োড পড়বো না আচ্ছা কি বলছে দেখেন কিচ্ছু না এটা কত বলতেছে বলেন তো 10 ভোল্ট এর মান কত দিছে 0.33 কিলো ওহম তাই তো আর এটা কি দিছে ডায়োড 1 ডায়োড 2 সিলিকন তাই তো এটা কি সিলিকন এটা সিলিকন তাই তো এখন আমাকে বলেন যেহেতু দুইটা সিলিকন আচ্ছা বলেন দুইটা ডায়োড কি ফরওয়ার্ড পাস রিভার্স পাস আছে বলেন তো ফরওয়ার্ড পাস কি বুঝলাম কারণ এই পাশে কি পাইছিল পজিটিভ পাইছিল তাই তো আচ্ছা তাহলে এটা আমরা কিভাবে রাখতে পারি এভাবে রাখতে পারি কি নাকি রাখতে পারি কি বলেন নাকি যে এটা কত 0.7 এটাও কি 0.7 তাই তো এটা কত 0.33 কিলো ওহম তাই তো আর 10 এখন আমরা কি প্রশ্ন করতে বলেন তো ভি নট কত I1 কত ID1 কত ID2 কত মানে কি জিজ্ঞেস করতে বলেন আপনি জিজ্ঞেস করতে ভি নট মানে হলো এই ভোল্টেজটা কত এই দুই মাথার ভোল্টেজ কত তারপর জিজ্ঞেস করতে হলো এই কারেন্ট কত ID1 কত ID2 কত আর টোটাল কি এটা কত I1 কত আর এই কারেন্টটা কত দুইটা চারটা নিচে দেওয়া হয়েছে এটা ভোল্টেজ কত এই দুইটা ডায়োডের মধ্যে কারেন্ট কত আর রেজিস্ট্যান্স বা টোটাল কারেন্টটা কত প্রথম প্রশ্ন দেখেন বলেন তো ভি নট কত প্রথম প্রশ্ন ভি নট কত কিভাবে বললাম 0.7 এই ধরেন আপনি দুইটা ডিভাইসে কি করছেন একটা 0.7 ভোল্টেজ লাগাইছেন আর একটা ব্যাটারি টার্মিনাল লাগাইছেন আলটিমেট ভোল্টেজ কত ডিভাইসের ভোল্টেজ কত 0.7 দুইটা গেল আপনি 10টা দুই প্যারালাল 0.7 লাগান কি হবে 0.7 কি হবে তাই না হ্যাঁ তাহলে এই এটার একটা ভোল্টেজ কত এটার প্রথম কথা ভোল্টেজ কত 0.7 প্রথম প্রশ্ন বের হয়ে গেল 0.7 তাই তো ওকে এবার দ্বিতীয় প্রশ্ন কি কারেন্টগুলো বের করতে বলছে আচ্ছা কারেন্টগুলো বের করতে বলছে এখন প্রশ্ন হলো দেখেন আমি তো এইটার কারেন্টগুলো জানি না এই দুইটা কারেন্ট জানতাম দুটো কারেন্ট যোগ করতে কি হতো এই কারেন্টটা পেয়ে যেতাম তাই তো যদি এরকম হতো যে আমি এটা আর একটা কারেন্ট জানি এটা আর একটা কারেন্ট জানি দুইটা কারেন্ট যোগ করলে কি এই কারেন্ট পেয়ে যেতাম কিন্তু এটা করতে পারতেছি না তাহলে কি উল্টা কাজ করতে হবে আমাকে আইও কারেন্টটাকে বের করতে হবে দেন এই দুইটা বের করতে হবে তাই তো আইও কারেন্ট করতে কি করতে হবে আইও মানে কি রেজিস্ট্যান্সের মধ্যে ফ্লো করছে এটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ জানা লাগবে আর কি আর রেজিস্ট্যান্স দেওয়া আছে তাহলে কি কারেন্ট পেয়ে যাব আচ্ছা বলুন তো এই মাথা ভোল্টেজ তার কত পাইলাম আমরা 0.7 পাইলাম না ভোল্ট নাকি আর এই মাথা ভোল্টেজটা কত 10 ভোল্ট তাহলে দুটোর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত 9.3 তাহলে এবার বলুন তাহলে কি আসলো যদি আমি বলি I1 কারেন্টটা কত বলুন তো 10 মাইনাস 0.7 নাকি ভাই ভাগ কত 0.33 আগে আমি যদি বলি VR বাই মানে কি তাই না VR কত 10 ভোল্ট মাইনাস 0.7 ভোল্ট নাকি এটা কত 9 পয়েন্ট সরি 3 পয়েন্ট কত 0.3 সরি 5 নাকি কত 0.33 কিলো কিলো কত মান আসছে দেখেন তো 28.18 তাই তো এরকম একটা মান আসবে এটা কি বুঝলাম এটা কিভাবে আসছে কিভাবে বল দেখেন আমাদের লাগবে কি এইটার একটা হচ্ছে ভোল্ট রেজিস্ট্যান্স ভোল্টেজ আর কি এটা রেজিস্ট্যান্সের মান এটা যদি 10 ভোল্ট হয় এবার এটা হলো 10 ভোল্ট আর এইটা হলো কত বের করলাম কত 0.7 ভোল্ট তাহলে দুইটার মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত -10 মাইনাস 0.7 এই টার্মিনাল হলো 10 ভোল্ট এই টার্মিনাল হলো 0.7 ভোল্ট তাহলে দুইটার ভোল্টেজ ডিফারেন্স কত 10 মাইনাস 0.7 তাই তো আর তাহলে রেজিস্ট্যান্স মান কত দেওয়া আছে মান এটা ভাগ করলাম তাহলে তো আমরা কারেন্ট পেয়ে যাচ্ছি তাই না তাই তো তাহলে এই কারেন্ট আমরা পেয়ে গেলাম কত সেকেন্ড কোশ্চেন সলভ তাই না কি আমাদের I1 কারেন্ট কত
28.18 মিলিয়ন। এখন চিন্তা করেন এই কারণে দুই ভাগে ভাগ হচ্ছে না, কিছু কারণে এদিক দিয়ে যাচ্ছে, কিছু এদিক দিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো দুইটা ব্রাঞ্চই তো সেম, তাই না? দুইটা ব্রাঞ্চই সেম, ওখানে আলাদা কোনো রেজিস্ট্যান্স দেওয়া নাই, যখন তারতম্য হবে দুইটা ভোল্টেজের মানও সেম, তাহলে কি হবে? সেম দুইটা কারেন্ট কি হবে? এক যে কারেন্ট দুই ভাগে ভাগ হয়ে যাবে, সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে কত আসবে বলেন তো? কি নম্বর কোশ্চেন যদি বলি I1 সমান কত? I কি বলে? I1 সমান কত? এটা ভাগ 2, তাই তো? আবার সেম টু সেম যদি I2 সমান কত? এটা ভাগ 2, নাকি? এটা কি বুঝতে পারছি? আমরা যে রেজিস্ট্যান্সের যে কারেন্টটা পেয়েছিলাম সেটা কি হয়ে গেছে? দুই ভাগে ভাগ হয়ে গেছে, তাই না? দুই ভাগে ভাগ হয়ে গেছে। যেহেতু দুইটা ব্রাঞ্চই সেম টু সেম আছে, চেহারা আছে, তার মানে কি সরাসরি আমরা দুই ভাগ এই কারেন্টে দুই ভাগ করে দিতে পারি। তাহলে হাফ অর্ধেক কারেন্ট আছে ডায়োড অন দিয়ে, আর কি কারেন্ট কোন দিক দিয়ে? ডায়োড দিয়ে। বুঝতে পারছি? কিন্তু কোনো কারণে যদি রিভলভার থাকতো মানে কি এটা দিয়ে কোনো কারেন্ট যেত না, যা কারেন্ট ছিল কোনটা দিয়ে যেত? স্যার সিলিকন হাইড্রোজেন জানি হ্যাঁ জানি আমি যদি ফরওয়ার্ড আচ্ছা, তখন আবার ব্যাচ করতো না, তখন 0.0.3 হয়ে যেত। তখন ডিপেন্ড করতো কি জানেন, এটা আপনার জটিল কনসেপ্ট, দুইটাই কিন্তু একই যেন অন হবে না, একটু ডিলে থাকে, তাই না? অন হওয়ার জন্য প্রথম যেই সার্কিটটা মনে করেন যে 0.3 পেলে কি অন হয়ে যাওয়ার কথা, কার হয়ে যাওয়ার অন হয়ে যাওয়ার কথা? জার্মিনিয়ামে তো অন হয়ে যায় একবার, সিলি কিন্তু আর অন হতে পারছে না, কারণ ভোল্টেজ কত লাগবে তখন? সেকেন্ড লাগবে। 0.3 কিন্তু তখন ফিক্স হয়ে গেছে, তাই না? অন হওয়ার কারণে টার্মিনাল ভোল্টেজ কত হয়েছে? 0.3 হয়ে গেছে, তখন কিন্তু কি অন হতে পারবে না, সিলি অন হতে পারবে না, তখন কাউন্টিং নিতে হবে কাকে? যাই না। তো ওটা হলো হায়ার কনসেপ্ট, মানে ওটা আপনার অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট, ওটা আপনাদের আপাতত না বুঝবে। আবার পরে আসবে হ্যাঁ না এরকমই থাকবে, ঠিক আছে? এরকম মান হয়তো চেঞ্জ আসতে পারে, আপনি রেগুলার প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিব রিলেটেড কিছু, ওই 3-4টা ম্যাথ করলে আপনারা বুঝে যাবেন কী হয়ে যায়। আশা করি কি হবে, ফার্স্ট হয়ে আইবি ক্যারেক্টারিস্টিক ফার্স্ট হয়ে গেল, তো ম্যাথ ফার্স্ট হয়ে গেল, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে ভিডিওটা অফ করে দেন।